হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এন্ড তোমরা যদি আমার চ্যানেলের নিউ মেম্বার হয়ে থাকো, হাই, দিস ইজ ফারহানা। আই উইল বি ভেরি হ্যাপি ইফ ইউ টেক আ মোমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো বেসিক্যালি আজকে আমি তোমাদের জন্য আবারও একটি ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। লাস্ট টাইম আমি তোমাদের সাথে যে মেকআপ টিউটোরিয়ালটি শেয়ার করেছিলাম, আই মিন ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল W7 এর একটা ভিডিও আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। সেখানে আমি কিন্তু তোমাদের ডিটেলসে কোনো প্রোডাক্টের ব্যাপারে কিছু বলিনি। আমি জাস্ট আমার মেকআপ লুকটা ক্রিয়েট করে গিয়েছিলাম, বাট আমার মনে হচ্ছিল যে না, তোমাদের সাথে শেয়ার করা যাক যে প্রত্যেকটি প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি কেমন। এবং সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আমি ক্রিয়েট করেছি তোমাদের জন্য, যে আমি W7 এর যে সকল প্রোডাক্ট ইউজ করব প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলসে আমি তোমাদের সাথে একটু কথা বলবো যে কেমন কোন প্রোডাক্টটি কেমন কাজ করছে। সো যদিও বেশি কথা না বলে আমি মেইন ভিডিওতে চলে যাবো, বাট এর আগে আমি তোমাদের একটা ডিসক্লেমার দিতে চাই, দ্যাট ইজ #not sponsored। আমাকে কিন্তু এই ভিডিওটার জন্য W7 এর কোম্পানি কোনো স্পন্সর করেনি। সো আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করব এবং আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সো ভিডিওটি শুরু করার আগে এখন একটা বিগ থামস আপ দিয়ে দাও, এবং তোমার যদি কোনো প্রকার মতামত থেকে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে ফেলতে পারো। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, আই এম ব্যাক উইথ মাই ন্যাচারাল ফেস। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনে কিন্তু তেমন কিছু ইউজ করেনি। সো আমি ফার্স্টে আমার আইব্রোসটা করে আসছি অফ ক্যামেরা, অ্যান্ড দেন আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বাকি মেকআপটুকু। সো আমি তো জাস্ট আমার আইব্রোসটা করে চলে এসেছি। এখন আমি W7 HD কনসিলারটি দিয়ে, যার আমার সেই নাম্বার হচ্ছে FC1, আমি এই কনসিলারটি দিয়ে আমার আই বেসটা করবো। W7 নিয়ে অ্যানাদার একটা ওয়ান ব্র্যান্ড মেকআপ টিউটোরিয়াল করার একমাত্র রিজন হচ্ছে আমি আগের ভিডিওটাতে কিন্তু ডিটেলসে কিছু বলি নাই। আই মিন আগের ভিডিওটাতে আমি কোনো প্রোডাক্ট সম্পর্কে ডিটেলসে বলি নাই। সো যার কারণে কিন্তু বেসিক্যালি আজকের ভিডিওটা করা। এন্ড তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে W7 এর এই কনসিলারটি কিন্তু খুবই পিগমেন্টেড। আই মিন তোমরা বলতে পারো এর কভারেজ খুবই ভালো। অ্যাজ ইউ গাইস ক্যান সি যে এটার কভারেজ খুবই ভালো। তোমরা এটাকে হাই কভারেজ কিন্তু ইজিলি চোখ বন্ধ করে বলতে পারো। আমি এখন W7 এর বানানা ড্রিমিং পাউডারটি দিয়ে আমার আই বেসটাকে যা সেট করে নিচ্ছি। তোমরা কিন্তু এই পাউডারটাকে রেগুলার বেসিসে ফেস পাউডার হিসেবে ইউজ করতে পারো। আমার এই পাউডারটা কিন্তু খুবই পছন্দের। এটা অল্পতেই খুব ভালো কাজ করে, খুব বেশি প্রোডাক্টের প্রয়োজন হয় না। সো আমার আইসটা তো সেট করা কমপ্লিট। এখন আমি জাস্ট অফ ক্যামেরা আমার একটা চোখে আই মেকআপ করে আসবো, দেন আমি তোমার সাথে একটা আই লুক শেয়ার করবো। সো গাইস, আজকে আমি যে আই লুকটা ক্রিয়েট করেছি, এই আই লুকটা কিন্তু ক্রিয়েট করা একেবারেই সিম্পল, তোমরা দেখলেই বুঝতে পারবে। বাট দেখো কতটা সুন্দর এবং কতটা এলিগেন্ট একটা লুক দিচ্ছে। আজকে আমি যে সকল আই শ্যাডো প্যালেটগুলো ইউজ করেছি তা হচ্ছে একটা W7 অন দ্য রক প্যালেট, অ্যান্ড আরেকটা হচ্ছে W7 ভিভিড এই প্যালেটটি। আমি জাস্ট এই দুইটা প্যালেট থেকে বিলিভ মি জাস্ট 3টা কালার পিক করে আমার এই আই লুকটি ক্রিয়েট করেছি। সো চলো দেখে নিই কিভাবে ইজিলি তোমরা এই আই লুকটি ক্রিয়েট করতে পারবে। অ্যাট ফার্স্ট আমি পিক করে নিচ্ছি W7 ভিভিড এই প্যালেটটি। পিঙ্ক টাইপের 9টি শেড রয়েছে, অ্যান্ড প্রত্যেকটা শেডই কিন্তু খুবই চমৎকার। এই কালারটি পিক করে নিব। আমি আজকে ব্রাশ হিসেবে ইউজ করব মানজির কন্ট্রোল ব্রাশ নাম্বার 9। এই আইশ্যাডো প্যালেটে খুবই স্লাইড অ্যামাউন্টে কিন্তু ফল আউট হয়, একেবারে হয় না আমি তা বলবো না, তবে খুবই অল্প পরিমাণে হয়। এবং এখন আমি জাস্ট আমার ক্রিজের অংশটুকুতে অ্যাপ্লাই করব। আমি কিন্তু জাস্ট হালকাভাবে ড্যাপ করে নিয়েছিলাম, একদমই লাইটলি, অ্যান্ড এটা কিন্তু ভালো পিগমেন্টেড একটা আইশ্যাডো প্যালেট। দেখো ভালো কিন্তু পিগমেন্টেড। এই কালারটা পিক করে নিব, উইচ ইজ লাইট ভায়োলেট কালার বলা চলে। একেবারে লিটল অ্যামাউন্টে নিয়ে আমি জাস্ট আমার যে ফ্রন্ট সাইডটা দিয়ে হালকাভাবে, জাস্ট ফ্রন্ট সাইডটা দেখো, এই অংশটুকু, আমি কিন্তু এই সাইডটাতে যাইনি, জাস্ট এই অংশটুকু। ভাঙে নেই। সো আমি এখন W7 অন দ্য রক প্যালেটটিতে যাব। এখানে খুব ছোট্ট একটা কিন্তু ব্রাশও রয়েছে। এই ব্রাশটা আমি বলবো আমার খুবই পছন্দের একটা ব্রাশ। এখানে দুইটা কিন্তু সাইড রয়েছে, দুই সাইডে খুব সুন্দর। তোমরা এই সাইডের অংশটুকু দিয়ে গ্লিটার ও শিমারি টাইপের আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারবে, এবং এই সাইডেরগুলো দিয়ে কিন্তু তুমি খুব সুন্দর ক্রিজটাকে ডিফাইন করতে পারবে। এটা ক্রিজ ডিফাইনের জন্য নাম্বার 1 ব্রাশ আমি বলবো। এই আইশ্যাডো প্যালেটটি থেকে আমি এই কালারটাকে পিক করব এবং এই কালারটাকে পিক করব। 1 2 1 2 ডান। মানে কোনো রুলস রেগুলেশন নাই, কিছু না, তুমি জাস্ট তোমার ইচ্ছা মতো এই কালারটাকে তোমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করে নাও। যদি তোমাদের মনে হয় যে একসঙ্গে ব্লেন্ডিং এবং এটাকে বসানো দুইটা একসাথে করতে পারবে না, তাহলে তুমি ফার্স্টে এই আই লিডের
অংশটুকুতে জাস্ট ড্যাব করে বসিয়ে নিতে পারো। দেন যে কোনো একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে জাস্ট এই যে সার্কুলার মোশনে জাস্ট হালকা হালকা ভাবে ব্লেন্ড আউট করে দিতে পারো। আমি চলে যাব আমার লোয়ার ল্যাশ লাইনে, আবার পিক করে নিব W7 DV প্যালেটটি এবং এখান থেকে আমি জাস্ট এই পিঙ্ক কালারটাকে দেখো দেখো জাস্ট কত ম্যাচ। এবং আমি হাতের সাহায্যে নিয়ে যে লোয়ার ল্যাশ লাইনটুকু আছে না, এখানেও জাস্ট হালকা ভাবে ইউজ করে নিচ্ছি। এখন দেখতে কাইন্ড একটু ভূতনি লাগছে আমি জানি, বাট একটু পরে ঠিক হয়ে যাবে। সো এখন আমি এই প্যালেটটি থেকে এই কালারটাকে জাস্ট পিক করে নিচ্ছি এবং এটাকে আমি ইউজ করব আমার এই ব্রো বোনসের অংশটুকুকে এবং এই অংশটুকুকে। আমি আমার ব্রো বোনস এবং ইনার কর্নারটুকুকে আমি জাস্ট হাইলাইট করে নিচ্ছি। আমার আইশ্যাডো অ্যাপ্লাই করা কিন্তু ডান। এখন আমি W7 লিকুইড আইলাইনারটি ইউজ করে নিচ্ছি। আমি কিন্তু খুবই লিটল অ্যামাউন্টে আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করেছিলাম, বাট আউটকামস কিন্তু খুবই ভালো এসছে। দেখো আইলাইনারটা কিন্তু খুব সুন্দর জেড ব্ল্যাক একটা আউটকামস দিচ্ছে। তোমরা চাইলে কিন্তু একদম চিকন থেকে শুরু করে একদম মোটা পর্যন্ত করতে পারবে যদি হাতের একটু ভালো নিয়ন্ত্রণ থাকে। সো আমি বলবো আইলাইনারটা খুবই ভালো। সো এখন আমি জাস্ট ফলস ল্যাশটা অ্যাপ্লাই করে 2 মিনিটে ব্যাক করছি। অবশ্যই কিন্তু প্রাইমার অর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে খুব ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে। এবং আমি জাস্ট প্রাইমারটাকে আমার পোর্স যে সকল অংশ রয়েছে, আই মিন ফেসের যে সকল অংশে আমার পোর্স রয়েছে সেগুলোকে মিনিমাইজ করার জন্য আমি জাস্ট সেই অংশগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের পোর্সের খুব বেশি প্রবলেম রয়েছে তারা কিন্তু এটা একটাবার ট্রাই করে দেখতে পারো। তো প্রাইমারের পর কিন্তু পালা হচ্ছে ফাউন্ডেশনের। আমার চ্যানেলে কিন্তু অলরেডি W7 HD ফাউন্ডেশনটি নিয়ে একটা রিভিউ ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে আসতে পারো। আমি উপরে লিংক করে দিব, তোমরা চাইলে চেক করে আসতে পারো। আমি জাস্ট আমার হাতে 1 পাম্প পরিমাণে নিয়ে নিচ্ছি। ফার্স্টে যদি প্রয়োজন হয় আমি আরো নিয়ে নিব। ওয়েট বিউটি স্পঞ্জের সাহায্যে খুব ভালো মতো ফেসে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিব। আমি জাস্ট ব্লেন্ড করে চলে এসেছি। এই ফাউন্ডেশন সম্পর্কে আমি তোমাদের একটু দুটো লাইন বলতে চাই। এই ফাউন্ডেশনটা কিন্তু সামটাইমস তোমাদের ক্রিজ লাইন ক্রিয়েট করতে পারে, সামটাইমস দেখা যায় করে না। আমি বলবো এটা মনে হয় আমাদের ব্লেন্ডিং এর উপর ডিপেন্ড করে। ব্লেন্ডিং মনে হয় ভালো হলে বা তুমি যদি পারফেক্টলি এটাকে সেট করতে পারো দেন হয়তো বা তোমার ক্রিজের হাত থেকে বেঁচে যেতে পারো। বাট সামটাইমস দেখা যায় একটু ব্লেন্ডিং ভালো না হলে কিন্তু ক্রিজ লাইন ক্রিয়েট হয়ে যায়। আই মিন স্মাইল লাইন ক্রিয়েট হয় আর আন্ডার আইসে ক্রিজে ক্রিয়েট হয়। সো আমি বলবো ফাউন্ডেশনটা একটু ভালো মতো ব্লেন্ড করে সাথে সাথে এটাকে জাস্ট সেট করে নিতে, যেন কোনো প্রকার স্মাইল লাইন আর ক্রিজ লাইন ক্রিয়েট না হয়। সো এখন আমি W7 HD কনসিলারটি দিয়ে আমার হাইলাইটিংটুকু কমপ্লিট করে নিচ্ছি। এবং আমি অলরেডি কিন্তু বলেছি যে কনসিলারটা হচ্ছে ফুল কভারেজ একটা কনসিলার বলা চলে। বাট ফাউন্ডেশনটার ব্যাপারে যদি আমি একটু বলি, ফাউন্ডেশনটা কিন্তু মিডিয়াম টু ফুল কভারেজ। কজ তোমাকে একদম একটা লেয়ারেই যে পুরোপুরি ফুল একটা কভারেজ দিবে তা নয়, তবে তুমি যদি 2-3 লেয়ার দাও দেন তোমাদের একটা ফুল কভারেজ কিন্তু দিবে। ফাউন্ডেশন এবং কনসিলারটুকুকে ব্লেন্ড করার পর এখন আমি W7 বানানা ড্রিমিং পাউডারটি দিয়ে আমার ফুল ফেসে বেস মেকআপটুকুকে সেট করে নিব। তার জন্য আমি মানজির এরকম একটি পাউডার ব্রাশ নিয়ে নিচ্ছি এবং আমার বেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু W7 এর লুজ পাউডারটা ইউজ করে দেখতে পারো, এটা কিন্তু খুব ভালো। নর্মালি দেখা যায় কন্ট্রোর, ব্লাশন এবং হাইলাইটিং এর ক্ষেত্রে আমরা সবসময় আগে কন্ট্রোরিংটাকে পিক করি, বাট আজকে আমি ফার্স্টে ব্লাশনটা অ্যাপ্লাই করব। আমি আজকে W7 ক্যান্ডি ব্লাশ ইন দ্য শেড হচ্ছে স্ক্যান্ডেল, এটা আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। আমার এটার মাথা ভেঙে গেছে, তো অ্যাপ্লাই করা আমার খুবই পছন্দের। অ্যান্ড দেখো এই সাইডটা দেখে লাগছে না যে কোনো কিছু মানে কোনো শেপ নাই, কিছু নাই, জাস্ট আমি বুঝি ভূত সেজে বসে আছি। বাট এখানে দেখো হালকা বাবলি ফিলিং কিন্তু অলরেডি চলে আসছে।
তুমি যদি কন্টুরিং করতেও না পারো, তুমি জাস্ট একটু কিন্তু ভারী করে ব্লাশিং দিলেও কিন্তু অনেক প্রিটি লাগবে দেখতে। এখন চলে যাব আমি কন্টুরিং এ। আজকে আমি কোনো ব্রোনজিং করব না, আমি একটু হার্শ একটু কন্টুরিং করতে চাচ্ছি আমার এই মেকআপ লুকটার সাথে। সো আমি W7 দ্য ব্রোঞ্জ এই ব্রোঞ্জারটি ইউজ করছি। এরকম ফ্লাফি টাইপের একটা ব্রাশও কিন্তু পিক করতে পারো। বড় ব্লেন্ডিং ব্রাশগুলো নিয়ে এই অংশটুকুতে আগে অ্যাপ্লাই করে নিবে। দেখো অলরেডি কিন্তু ভালোই শার্প হয়েছে, বাট আর একটু শার্প কন্টুরিং এর জন্য যে কোনো একটা লুজ পাউডার পিক করতে পারো, আর তোমরা চাইলে কিন্তু ফেস পাউডারও নিয়ে নিতে পারো। দেন জাস্ট একটু কেটে নেবে লাইক দিস। সি, এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করার পূর্বে আমার বেস মেকআপটাকে জাস্ট সেট করে নিব। সেটিং স্প্রে হিসেবে অবভিয়াসলি আমি W7 এর দ্য ম্যাট ফিক্সার ফেস স্প্রেটি ইউজ করে নিচ্ছি আমার ফুল ফেসে। আমি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছি, এবং আমার কাছে যেহেতু W7 এর কোনো লিপস্টিক ছিল না, সো আমি এখানে একটু চিটিং করে ফেলেছি। আমি মিস রোজের একটা লিপস্টিক ইউজ করেছি, যার সেই নাম্বার হচ্ছে 06। অ্যান্ড যেহেতু আমার কাছে কোনো হাইলাইটারও ছিল না, সো আমি জাস্ট W7 ভিভিড প্যালেটের থেকে মিডলে যে সকল 3টি শিমারি বেসড কালার ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি আমার হাইলাইটিংটুকু কমপ্লিট করেছি। এবং আমার মনে হয় কিন্তু আমি যে আইশ্যাডো দিয়ে হাইলাইটিং করছি এতেও কিন্তু ভালো একটা আউটলুক এসেছে। তোমরাও কিন্তু চাইলে এই থিওরিটাও অ্যাপ্লাই করতে পারো যে সাপোজ তোমাদের কাছে হাইলাইটার নেই, তখন কি করবে? সো তখন কিন্তু তোমরা এরকম কোনো একটা কাজ করে ফেলতে পারো একটু বুদ্ধি খাটিয়ে। সো আমার মেকআপ লুকটা একেবারেই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই মেকআপ লুকটা তোমরা ইজিলি কিন্তু ওয়েডিং গেস্ট হিসেবেও ক্যারি করতে পারো। এবং সামনে যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারি মাস আসছে, অবভিয়াসলি সবারই কোনো না কোনো বিয়ের দাওয়াত তো আছেই। তো সেই বিয়ের দাওয়াতগুলোতে কিন্তু তোমরা এরকম সুন্দর এলিগেন্ট একটা লুক ক্যারি করে easily যেতে পারো। So guys, that's all for today. Hope you like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel, যেন আমি নেক্সটে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমার এই লুকটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং তোমরা নেক্সটে কেমন টাইপের ভিডিও দেখতে চাও তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। সো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।